বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে নয়াদিল্লি। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সুন্দরবন সহ সীমান্তবর্তী নদীগুলোতে ভাসমান চৌকি বসিয়েছে ভারত। শনিবার 4 জানুয়ারি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া স্টেপস আপ সিকিউরিটি আফটার অ্যানেক্সেশন থ্রেট ফ্রম বাংলাদেশ শিরোনামে এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে একটি মানচিত্র পোস্ট দেওয়ার জেরেই সীমান্তে নিরাপত্তা বাড়ায় ভারত। এর আগে মাহফুজ আলমের পোস্টের তীব্র প্রতিবাদ জানায় ভারত সরকার। দেশটির একজন মুখপাত্র তখন বলেন, আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে জনসম্মুখে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই। এমন পোস্ট দেওয়ার ক্ষেত্রে আরও দায়িত্বশীলতা দেখানো প্রয়োজন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি সূত্র জানায়, 3 জানুয়ারি বিএসএফ গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সুন্দরবন সহ সীমান্তবর্তী নদীগুলোতে নতুন ভাসমান চৌকি বসিয়েছে। সীমান্ত এলাকাগুলোতে সার্বক্ষণিক টহল চলছে। নতুন ভাসমান চৌকিগুলো টহলে সাহায্য করবে। এই চৌকিগুলো সময়ের প্রয়োজন বলেও উল্লেখ করে সূত্রটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ মিত্র উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত চেয়ে চিঠিও দেয়া হয়, কিন্তু ভারত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে বাংলাদেশের নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগ করে আসছে ভারত। এ নিয়ে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল টেলিগ্রাফকে বলেন, বাংলাদেশ এবং জুলাই বিপ্লবের বিরুদ্ধে ক্রমাগত ভুল তথ্য ছড়াচ্ছে ভারত। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন এবং ইসলামপন্থীদের একটি শক্ত ঘাঁটি প্রমাণ করতে এই অপপ্রচার চালানো হচ্ছে। জুলাই বিপ্লবের সময় এবং পরে কয়েকজন হিন্দু ব্যক্তিকে আক্রমণ বা গ্রেফতার করা হয়েছিল, কিন্তু এর মূলে ছিল আওয়ামী লীগের সঙ্গে তাদের অপরাধমূলক কার্যকলাপ। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন নিয়ে আসিফ নজরুল বলেন, পুতুল শাসন পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন ভুলে যাওয়া, জনগণের রায়কে সম্মান এবং সমমর্যাদা ও অধিকারের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্নির্মাণ করা যেতে পারে। উপদেষ্টা আসিফ মাহমুদ দ্য টেলিগ্রাফকে বলেন, ভারত সরকার মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিচ্ছে। এজন্য বাংলাদেশি জনগণ ভারত সরকারের প্রতি ক্ষুব্ধ।